বাহ, এত বড় কোম্পানি, এতগুলো গভর্নমেন্টের দায়িত্বে আমার ভাই। হিসাবটা ভালো করে করি। আরে নয়ন, বাহ নয়ন বাহ, পুরো 3 বছর পর তোমার সাথে আমার দেখা। আরে কে, কি ব্যাপার মনি দেখি? 3 বছর আগে যা ছিলা এখনো সেম তাই আছো, এখনো নিজেকে চেঞ্জ করতে পারো নাই। আর আমি তো কখনো ভাবতেই পারি নাই তুমি এখানে হেল্পার চাকরি করো। আরে মনি, হঠাৎ তুমি এখানে? ভাই দেবে, তুমি এখানে কি করতেছ? আমার ভাই তুমি যেখানে কাজ করো সেই জায়গার ম্যানেজার। কি, তুমি তাহলে মেহেদী সাহেবের ছোট বোন? দেখছো তুমি আমার ভাইকে কত সম্মান দিয়ে রাখতেছো, মেহেদী সাহেব। আর ডাকবাইবা না কেন, তুমি তো এখন সাধারণ একটা হেল্পার তাই না? যেখানে গাড়ির ময়লা আবর্জনা পরিষ্কার করো, গাড়ির দেখাশোনা করো, গাড়ি সার্ভিসিং করো, এসব কাজ করেই তোমার সারাদিন কেটে যায় তাই না? আচ্ছা মনি, বাদ দাও না, আমার লাইফটা আলহামদুলিল্লাহ ভালোই যাচ্ছে। ভাই দেবে, তোমার লাইফটা কেমন যাচ্ছে সেটা তো বলো। আমার লাইফটা অনেক ভালোই যাচ্ছে তোমার সাথে ব্রেকআপ করে। তোমার মনে আছে তোমার সাথে লাস্ট টাইম ব্রেকআপ করার সময় আমি একটা ছেলের কথা বলছিলাম? হ্যাঁ মনে আছে। মনি প্লিজ, তুমি আমাকে এভাবে ছেড়ে চলে যাও না। তুমি তো ভালো করে জানো আমি তোমাকে কতটা ভালোবাসি। তুমি আমাকে ছেড়ে চলে গেলে আমি তো ধ্বংস হয়ে যাব। এই নয়ন চুপ থাকো, এইসব ন্যাকামি কান্না আমার সামনে কইরো না। এই ভালোবাসা দিয়া পেট ভরে না, পেট ভরাটা টাকা লাগে ঠিক আছে? আর তুমি আমাকে অনেক লেকচার শুনাইছো, গাড়ি করবা বাড়ি করবা অনেক টাকা ইনকাম করবা। এই 2 বছর তো নিজেকে চেঞ্জ করতে পারলা না, ফকির ফকির থাকতে নিজেকে চেঞ্জ করতে পারলা না। আরে মনি, টাকা পয়সা দিয়ে তো সবকিছু হয় না। আমাকে জাস্ট 6টা মাস সময় দাও, তুমি দেখো আমি তোমার সব স্বপ্ন পূরণ করার চেষ্টা করবো। আমি ইনশাল্লাহ ভালো কিছু করে দেখাবো তোমাকে। এই রাখো তোমার লেকচার, আমি রমজানের কাছে চলে যাচ্ছি, ও আমার সব সকালত পূরণ করবে ঠিক আছে? কারণ ও তোমার মতন গরিব না, ও অনেক বড় লোক। কি বলতেছো তুমি? তুমি আমাকে ছেড়ে আরেকটা ছেলেকে বিয়ে করবা? আমি কিভাবে থাকবো? প্লিজ তুমি এই ভুলটা করো না প্লিজ। এই চুপ থাকো, আমাকে ফোন করবে না আর মেসেজ দিবা না, ভালো থাকো। মনি মনি দাঁড়াও মনি। মনি এটা কিভাবে করতে পারে আমার সাথে এই ছলনাটা? হ্যাঁ মনে আছে। হ্যাঁ মনে পড়ছে, আর আমি সেই ছেলেটাকে বিয়ে করছি, ভালোই হয়েছি। সেদিন তোমাকে আমি ছেড়ে চলে আসছি, নয়তো আমাকে হেল্পারের বউ হতে হতো। কারণ তুমি তো হেল্পারের কাজ ছাড়া অন্য কোনো কাজও পারো না। নয়ন তুমি জানো আমি রমজানকে বিয়ে করার পর আমি অনেক সুখে আছি। ও আমার সকাল সবকিছু পূরণ করে, ওর কাছে যখন যা চাই তখনই আমাকে সব এনে দেয়। এবং কি ও আমাকে দামি দামি জিনিস গিফট করে, আমাকে ভালো রেস্টুরেন্টে খাবার খাওয়াতে নিয়ে যায়, আমাকে শপিং করতে নিয়ে যায়, যা তোমার সাথে থাকলে আমি কখনো পূরণ করতে পারতাম না। যাই হোক, আমি খুশি হয়েছি তোমার যে বিয়ে হয়ে গেছে। বাই দেবে, একটা কথা মনে রাখবা, ওই ছেলেটার মন ভাঙো না, কারণ ও তোমাকে অনেক ভালোবাসে। ওর ভরসাটা তুমি ভাঙো না, যেভাবে আমার ভরসাটা ভাঙছো ঠিক আছে? এই চুপ, 2 টাকা দামের হেল্পার, তুই আমাকে জ্ঞান দিবি না। তোর থেকে ভালো জ্ঞান আমার আছে, বুঝতে পারছিস? নয়তো আমি ভুলে যাব তুই আমার এক্স ছিলি। আরে মনি, তুই এটা কি করতেছস? কলার স্যার ওনার। ভাইয়া তুমি ওকে চিনো না, এই ছেলেটা হচ্ছে ওই ছেলেটা যে ছেলেটার কথা আমি তোমাকে বলছিলাম। ও আমার সাথে রিলেশনে জড়ায় আমাকে কষ্ট দিছে, আমার সাথে মিথ্যা ভালোবাসার অভিনয় করছে। আচ্ছা উনি সেই? আর তুই জানোস উনি এখন কোন পর্যায়ে আছে? মানে কি পর্যায়ে আছে ভাইয়া? উনি হলো আমি যে কোম্পানিতে কাজ করি ওই কোম্পানির মালিক। আরে ভাই এসব কি বলতেছে? মনি মনে অবাক হয়ে গেল। কি? আর আমরা যে ফ্ল্যাটে থাকি না ওই ফ্ল্যাটটা উনিই দিছে। আর আমি এত বছর ধরে কাজ করতেছি দেখে খুশি হয়ে উনি ফ্ল্যাটটা দিছে, যেন আমরা ভালোভাবে থাকতে পারি। স্যার আমার বোনের হয়ে আপনার কাছে মাপ চাচ্ছি, ওকে আপনি ক্ষমা করে দিয়েন। থাক মেহেদী সাহেব, তোমাকে আর মাপ চেতে হবে না। আমি তোমার বোনকে খুব ভালো করে চিনি, সেই কলেজ লাইফ থেকে। আমি জানি তোমার বোন একটা টাকা লোভী। আর মনি শোনো, টাকা দিয়ে সবকিছু না ঠিক আছে, মানুষ চেষ্টা করলে সবকিছু করতে পারে। আমিও চেষ্টা করছি, তাই এত বড় একটা কোম্পানির মালিক হয়েছি। আর তুমি সে আগের জায়গায় আসো, মানুষের টাকার প্রতি বেঁচে আসো, কারো ভালোবাসা পাচ্ছ না, খালি মানুষের অবহেলা পাচ্ছ। মনে রাখবা, মানুষকে ভালোবাসো, টাকাকে না, কারণ টাকা পয়সা এই থাকে না। ভালো থেকো। আর মেহেদী, তোমার বোনকে একটু সময় দাও, আমি যাই। আর গাড়িগুলো হিসাব করে ঠিক আছে, মাল ঠিক আছে, ড্রাইভারকে বললো ঠিক টাইম মতো যেন পৌঁছা দেয়। আচ্ছা আমি যাই। ঠিক আছে স্যার। ভাইয়া তোমার স্যার কি আমাকে মাফ করবে নাকি উনি আমার প্রতি রাগ করে থাকবে? না, উনি অনেক ভালো মানুষ, তোকে মাফ করে দিয়েছে। ঠিক আছে চল। ঠিক আছে চলো। বন্ধুরা, টাকাকে ভালোবাসলে ভালো মনের মানুষ পাবে না, এটাই বাস্তব।